নমস্কার বন্ধুরা, আমি সৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো দারুণ একটা ইভিনিং স্ন্যাক্স, মাশরুম পকোড়া। শীতের সময় এই মাশরুমগুলো খুব সহজেই বাজারে পাওয়া যায়। এই মাশরুমগুলো থোকা থোকা হয়ে থাকে। আমি সেখান থেকে একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। মাশরুমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং এর ভেতরের জলটা আলতো হাতে চেপে চেপে বের করে নিচ্ছি, না হলে এটি ফেটে যাবে। দেখুন, ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর এখানে একে একে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন এবং দিয়েছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য গোটা জিরে এবং চাট মশলা। আপনারা চাট মশলার ফ্লেভার পছন্দ করে দেবেন, না হলে স্কিপ করে যেতে পারেন। তারপর এখানে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। মাশরুম আমরা অনেক রকমভাবে খেয়েছি, একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, বেশি মোটা বা বেশি পাতলা হবে না। এবার প্রত্যেকটা মাশরুমের পাপড়িগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। প্যানে কিছুটা তেল দিয়েছি। এবার একে একে বেসনে ডোবানো মাশরুমের পাপড়িগুলো ছেড়ে দেব। মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন, না হলে ওপর থেকে কুক হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। ভালোভাবে ভেজে তুলে নিয়ে কাসুন্দির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন, ওটা আরও ভালো লাগে খেতে। শীতের সন্ধ্যায় 1 কাপ চায়ের সাথে কিন্তু খুব ভালোভাবে যাবে এটা। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে বানাতে চেষ্টা করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।